হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আমি সৌভিক। তো আমার এখানে ট্যাক্সের একদম বেসিক কনসেপ্টে ক্লাস স্টার্ট করেছি আগের দিন, যেখানে আমি ট্যাক্স বলতে কি বুঝি, বা হোয়াট ইজ ডিরেক্ট ট্যাক্স, হোয়াট ইজ ইনডিরেক্ট ট্যাক্স, এসএসসি, পার্সন, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, বিভিন্ন ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আলোচনা করেছি। তো সেই বেসিক কনসেপ্টের ক্লাসেরই আজকে কয়েকটা পার্ট বাকি আছে, সেগুলো আলোচনা করলে আমাদের ট্যাক্সের মোটামুটি বেসিক কনসেপ্টের ক্লাস শেষ হয়ে যাবে। চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো আগের দিন আমরা ট্যাক্সের কয়েকটা বেসিক একদম টার্মস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ট্যাক্স বলতে কি বুঝি, তারপর হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কি, ইনডিরেক্ট ট্যাক্স কি, ডিরেক্ট ট্যাক্সের আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে যে ডিফারেন্স সেটা, তারপর হচ্ছে এসএসসি বলতে কি বুঝি, পার্সন বলতে কি বুঝি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো আগের দিন আমি বলেছিলাম যে এসএসসি কাকে বলে, যে যে ব্যক্তি ট্যাক্স দিতে পারে তাকেই এসএসসি বলে, বা ট্যাক্স দিতে বাধ্য তাদেরকে এসএসসি বলে। এবার ট্যাক্সটা এসএসসি কখন দেবে? যখন সে ইনকাম করবে। এবার সেই ইনকামটা সে কোথা থেকে করতে পারে বা কোন কোন সোর্স থেকে করতে পারে, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কোনো ব্যক্তি যে সোর্স থেকে ইনকাম করে সেটাই তার সোর্স অফ ইনকাম। তো আজকে মেন যে টপিক হচ্ছে সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম কি আর হেডস অফ ইনকাম কি। অনেকের মতে সোর্স অফ ইনকাম আর হেডস অফ ইনকাম একই জিনিস, বাট অ্যাকচুয়ালি দুটো জিনিস আলাদা। তো আজকে আমরা জানবো যে সোর্স অফ ইনকাম জিনিসটা কি আর হেডস অফ ইনকাম জিনিসটা কি। তো চলো দেখা যাক যে সোর্স অফ ইনকাম বলতে আমরা কি বুঝি। সোর্স অফ ইনকাম বলতে আমরা কি বুঝি, যে যখন কোনো ব্যক্তি যে যে উৎস থেকে ইনকাম করে সেটা কি বলা হয় সোর্সেস অফ ইনকাম। মানে হচ্ছে ধরো যে কোনো ব্যক্তি বিজনেস করে এবং সেখান থেকে সে ইনকাম করে, তাহলে সেটা তার একটা সোর্সেস অফ ইনকাম। আবার ধরো সেই ব্যক্তিটাই কোনো একটা জায়গাতে জব করে এবং সেখান থেকে সে স্যালারি রিসিভ করে, তাহলে সেটাও তার সোর্সেস অফ ইনকাম। এবার আয়কর আইনের মতে কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো সোর্সেস অফ ইনকাম হতে পারে না, মানে সে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারে। তো তার মানে উৎস বিভিন্ন হতে পারে ইনকামের, তো সেটা কি বলা হয় সোর্সেস অফ ইনকাম। এরপর যে টার্মটা আসছে সেটা হচ্ছে হেডস অফ ইনকাম কি। এবার দুটো টার্ম অনেকটা একই টাইপের, সোর্সেস অফ ইনকাম, হেডস অফ ইনকাম, বাট দুটো টার্ম আলাদা। সোর্সেস অফ ইনকাম কি আমি এই বলে দিলাম। এবার হচ্ছে হেডস অফ ইনকাম বলতে আমরা কি বুঝি। হেডস অফ ইনকাম বলতে কি বোঝায়, যে আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তির মোট বা টোটাল ইনকামটা জানার জন্য কোনো পার্টিকুলার ইয়ারে কোনো ব্যক্তি বিভিন্ন সোর্স থেকে যে যে ইনকাম করছে এবং তার টোটাল ইনকামটা জানার জন্য তার আয়গুলোকে যে শ্রেণীতে ভাগ করা হয় সেটা কি বলা হয় হেডস অফ ইনকাম। এই হেডস অফ ইনকাম প্রথমে আসছে হেডস অফ ইনকামের মধ্যে ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি বলতে কি বোঝায়, যে যখন কোনো ব্যক্তি কোথাও ধরো জব করে এবং সেখান থেকে সে স্যালারি রিসিভ করে, তাহলে সেটা হচ্ছে তার ইনকাম ফ্রম স্যালারির মধ্যে পড়ে যাবে এবং সেটা সেই হেডের আন্ডারে চলে আসবে। তারপর কি আসছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে কি বুঝি, যে ধরো আমার একটা বাড়ি আছে এবং সেটা আমি ভাড়া দিয়ে দিয়েছি এবং সেখান থেকে আমি ভাড়া রিসিভ করছি, মানে ভাড়া দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে ভাড়াটি আমাকে ভাড়া দিচ্ছে, তাহলে সেটা আমার একটা ইনকাম জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে পড়ে যাবে। এরপর কি আসছে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। ধরো আমার একটা বিজনেস আছে এবং সেখান থেকে আমার একটা ইনকাম হয়, তো সেটা হচ্ছে আমার ইনকাম ফ্রম বিজনেস। আর প্রফেশন, ধরো আমি একটা কোনো প্রফেশনের সাথে যুক্ত আছি, তো সেটা আমার একটা সেখান থেকে ধরো আমি কিছু ইনকাম করছি, তাহলে সেটা ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের আন্ডারে চলে আসবে। এরপর কি আসছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলতে কি বুঝাই, ধরো আমার একটা সম্পত্তি আছে, ধরো আমার একখানা বাড়ি আছে এবং সেটা আমি বিক্রি করে দিয়েছি, তাহলে সেইখান থেকে বিক্রি করার জন্য যে আমার প্রফিটটা জেনারেট হয়েছে, তো সেটা আমার এই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনের আন্ডারে চলে আসবে। এরপর কি আসছে ইনকাম ফ্রম আদার সোর্স। এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। ইনকাম ফ্রম আদার সোর্স হচ্ছে এই মানে কোনো ব্যক্তির যে সোর্সেস অফ ইনকাম সেটা এই চারটে হেডের মধ্যে পড়ছে না, তখন সেটা এই ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে পড়ে যাবে। তো আমি কি করি এক্সামিনেশনের খাতা দেখি, ঠিক আছে, মানে এই যে বলে না যে খাতা চেকিং, তো আমি ওই খাতা দেখার কাজ করি, তাহলে সেটা আমার এই ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে পড়ে যাবে। তো এই ছিল আমাদের 5টা হেডস অফ ইনকাম। এবার একটা জিনিস জেনে রাখো যে সোর্সেস অফ ইনকাম আর হেডস অফ ইনকামের মধ্যে তফাৎ থাকে। সোর্স অফ ইনকাম হচ্ছে যে আয়ের উৎপত্তিস্থল বা সোর্স অফ ইনকাম, মানে কোনো ব্যক্তি কোন কোন সোর্স থেকে ইনকামগুলো করছে। আর হেডস অফ ইনকাম কি, যে সেই সোর্সগুলো এবারে কোন কোন শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছে বা কোন কোন আয় খাতের মধ্যে পড়ছে, সেটা কি বলা হচ্ছে হেডস অফ ইনকাম। তো এইটা ছিল এদের মধ্যে মেন ডিফারেন্স সোর্সেস অফ ইনকাম আর হেডস অফ ইনকামের মধ্যে। নেক্সট আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম বলার আগে আমি বলি যে আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তি যখন ইনকাম করে বা আয় করে, তো সেই তার ইনকাম বা আয়টা নির্দিষ্ট খাতের মধ্যে আগে প্রথমে শ্রেণীবিভাগ করে, মানে নির্দিষ্ট হেডের মধ্যে শ্রেণীবিভাগ করা হয়। তারপরে সেই হেডসের মধ্যে যে ইনকামগুলো, সেই ইনকামগুলোকে যোগ করলে আমরা গ্রস টোটাল ইনকাম পাই। যেমন এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে 5টা হেড আছে, এই 5টা হেডে মানে বিভিন্ন হেডস থেকে ইনকাম করেছে ধরো কোনো ব্যক্তি, তো আমরা সেই হিসাবে তাকে তার কোন হেডের মধ্যে তার ইনকামটা পড়ছে সেটা আমরা প্রথমে আগে ফেলে দিলাম। তারপরে সেই হেডসের ইনকামগুলোকে আমরা যোগ করলে গ্রস টোটাল ইনকাম পাই।
এবার গ্রস টোটাল ইনকাম আরেকভাবে বলা যেতে পারে যে যে আয়কর আইন অনুযায়ী যে ছাড়গুলো 80C থেকে 80U পর্যন্ত পায়, সেই ছাড়গুলো পাওয়ার আগের স্টেপ, সেটাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, তাহলে গ্রস টোটাল ইনকাম বলতে কি বললাম সেটা আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরের যে টপিক আছে সেটা হচ্ছে টোটাল ইনকাম কি সেটা দেখি। গ্রস টোটাল ইনকাম আমরা কিভাবে পাবো বললাম, যে আয়কর আইনে কোনো ব্যক্তি যে খাতে ইনকাম করছে বা যে হেডসের আন্ডারে ইনকামগুলো করছে সেই ইনকামগুলো আমরা যোগ করলে গ্রস টোটাল ইনকাম পাই। এবার সেই গ্রস টোটাল ইনকাম থেকে আমরা ডিডাকশান বাদ দিই। আয়কর আইন অনুযায়ী যে ডিডাকশানগুলো হচ্ছে মানে চ্যাপ্টার 6 এর আন্ডারে 80C থেকে 80U পর্যন্ত কিছু ছাড় আছে, সেই ছাড়গুলো বাদ দিলে আমরা টোটাল ইনকাম পাই। আর এই টোটাল ইনকামের উপরেই আমাদের ট্যাক্সেবল, এই টোটাল ইনকাম কি বলতে পারো আমাদের ট্যাক্সেবল ইনকাম। আর এই ট্যাক্সেবল ইনকামের উপরেই আমরা ট্যাক্সটা পে করি। তারপরে একটা অবশ্য স্টেপ আছে এর উপরে, এরপরে আমরা কিভাবে ট্যাক্সটা ক্যালকুলেট করবো সেটার জন্য আলাদা মানে একটা কনসেপ্ট লাগবে, তো সেটা আমি অন্য ভিডিওতে মানে আলোচনা করে দেবো। আর আপাতত এই টোটাল ইনকাম অবধি আমাদের এই কনসেপ্টটা থাকছে, যেখানে আমরা বলছি যে টোটাল ইনকাম কীভাবে পাচ্ছি, এই গ্রস টোটাল ইনকাম সেখান থেকে আমাদের ডিডাকশান বাদ দিলে, ডিডাকশান বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে আয়কর আইন অনুযায়ী চ্যাপ্টার 6 এর 80C থেকে 80U পর্যন্ত যে যে ছাড়গুলো আছে এই ছাড়গুলো বাদ দেওয়ার পরে আমরা টোটাল ইনকাম পাই। 80C থেকে 80U থেকে 80, আবার 80C থেকে 80U মধ্যে কোনগুলো পড়ছে, অনেক রকমের সেকশন আছে, যেমন হচ্ছে 80C আছে, 80DDB আছে, তারপরে হচ্ছে 80TT8, 80TTB, প্রচুর সেকশন আছে, 80U আছে। তো এই সমস্ত সেকশনগুলো নিয়ে আমি আলাদা একটা পুরো ভিডিও বানাবো, যেখানে পুরো এই ডিডাকশান বলি একটা টপিক করব, যেখানে সমস্ত সেকশনগুলোকে নিয়ে আলোচনা করব। তো বেসিক কনসেপ্টের ক্লাস আজকে মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। গ্রস টোটাল ইনকাম আর টোটাল ইনকামটা আর কী জিনিস আমি বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক স্টার্ট করব, যেখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আমাদের ক্লাস নিয়ে যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তারা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারো, আমরা সেখানে তার কোয়েশ্চেনের অ্যান্সার আমরা অবশ্যই দেবো। তো চলো আজকের ক্লাস এত অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের জন্য বাই।